এখন ডাইরেক্টরি সাবমিশন একটা কাজ দেখাবো। আমি আপনাকে এরকম একটা ইউআরএল এক্সেল ফাইল থেকে ওপেন করতে হবে। এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার বাইরের যে ইউআরএলটা এটা হেলথ রিলেটেড, আমি হেলথে ক্লিক করলাম। এখানে এনভায়রনমেন্টাল হেলথ সাব ক্যাটাগরি যদি থাকে তাহলে সেটাকে সিলেক্ট করতে হবে। এখন এখান থেকে সাবমিট লিঙ্কে যেতে হবে। সাবমিট লিঙ্কে গেলাম, গিয়ে এখন আমার যে ফর্মটা আসলে এই ফর্মে আমাকে এগুলা ফিল আপ করতে হবে। টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন। আমি নোটপ্যাডে এগুলো আগে আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে এগুলো নোটপ্যাডে কালেক্ট করে রেখেছি। আমি সেখান থেকে নিয়ে এগুলোকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দেব। তার আগে আমাকে সিলেক্ট করতে হবে প্রাইজিং। এখানে আমি সিলেক্ট করব রেগুলার রিভিউ ফ্রি, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেন আমি এখানে টাইটল দিব। টাইটল আমি এখান থেকে নিয়ে আসব। তারপর আমি ইউআরএল দিব। ইউআরএলটা হলো আমার এটা। তারপর আমাকে ডেসক্রিপশন দিতে হবে। আমি এখানে ডেসক্রিপশন কপি করে আমি এটাকে দিয়ে দিব। তারপরে এখানে আমার বয়ারের নাম দিতে হবে, অথার নেম, দেন আমাকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। ইমেইল অ্যাড্রেস দিলাম। এখন এখানে ক্যাটাগরি আমার দেওয়া আছে, এখানে এই কাজটা দিতে হবে। যে 3SHB দেওয়ার পর এখন আমি এখানে এগ্রি উইথ টার্মস, এখন আমি এখানে কন্টিনিউ দিলে এটা ডাইরেক্টরি সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। তো এরপর ডাইরেক্টরি সাবমিশন কমপ্লিট হয়ে গেলে যে লিঙ্কটা আসবে অ্যাড্রেস বারে, এখান থেকে আমি কপি করে এটাকে আগের থেকে আমার একটা এক্সেল ফাইল রেডি করা আছে, ওই ফাইলে আমাকে বসিয়ে দিতে হবে। যেমন আমি এই লিঙ্কটাতে ডাইরেক্টরি সাবমিশন করলাম। এখন ওই সাইডের এই সাইডের পেজ র্যাঙ্ক দিতে হবে, আর স্ট্যাটাস হবে ডাইরেক্টরি সাবমিশনে অলওয়েজ অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। দেন আমরা কনফার্মেশন লিঙ্ক, যেহেতু অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল কনফার্মেশন লিঙ্কটা আমরা পাবো না, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, টাইটেল দিব, এবং যে কিওয়ার্ড দিয়ে আমি সাবমিশন করলাম সেই কিওয়ার্ডটা আমি দিব। এভাবে আমরা একটা ডাইরেক্টরি সাবমিশন প্রসেস কমপ্লিট করতে পারবো আর কি।